রয়েছে সম্পত্তি বৃদ্ধির যোগ, সম্পত্তি কেনা, এমনকি অ্যাডভান্স করা, গাড়ি কেনা কিংবা গাড়ি বুকিং করার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পেটের সমস্যা, পায়ের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, হরমোনাল ডিসব্যালেন্স, প্রেশারের সমস্যা, মুড সুইং এর সমস্যা, এই ধরনের সমস্যা মারাত্মকভাবে আসার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। অর্থাৎ আমার এই আলোচনার থেকে আপনারা জানতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে, সেই সাথে পারিবারিক সাপোর্ট কতটা পাবেন, পারিবারিক অবস্থা কেমন থাকবে, বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রতিটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই ভিডিওর শেষে আপনাদের আমি জানাবো। আর থাকবে আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে পুরো মাস আপনাদের সফলতাকে আপনারা আরো বেশি করে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আর আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। তবে তার আগে আপনারা যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই যে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন সিংহ রাশি আমরা যদি চকটাকে দেখি তাহলে দেখতে পাবো সিংহ রাশি, সেখানে আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে তো কেতু বসেই আছে। অষ্টম স্থান থেকে শুক্র রাহুর দুজনেরই দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানের ওপর রয়েছে। রবি বুধাদিত্য যোগ করে রয়েছে কোথায়, মকর রাশিতে আপনার ষষ্ঠ স্থানে। এবং 11ই ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার সপ্তম স্থানে চলে যাবে। বুধ শনির সম্পর্ক যথেষ্ট ভালো। আর 12 তারিখ রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন সপ্তম স্থানে যেহেতু শনি বসে রয়েছে এবং শনির সাথে বসে এখানে কিন্তু অতি শত্রু যোগ তৈরি করবে। কারণ আপনারা সবাই জানেন যে রবি এবং শনি দুজনের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু অত্যন্ত খারাপ সম্পর্ক, ভীষণ শত্রুতার সম্পর্ক। তাই সপ্তম স্থানে রবি শনি অতি শত্রু যোগ আপনার দাম্পত্য জীবন, ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে, পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে সেটা এই ভিডিও থেকে, এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন। আর অষ্টম স্থানে আগেই বলেছি শুক্র রাহু রয়েছে। আপনার কর্মস্থানে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি রয়েছে কোথায়, বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর, আর শুক্র কোথায় বসে রয়েছে, বৃহস্পতির ঘরে। ফলে শুক্র এবং বৃহস্পতি দুজনে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে এখানে কিন্তু দৈত্য গুরু যোগ তৈরি করেছে। ফলে অষ্টম এবং দশম স্থানে দৈত্য গুরু যোগ আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে সেটাও আপনারা জানতে পারবেন। আর আপনার সফলতার জায়গা বা একাদশ স্থানে মঙ্গল বসে আছে, কিন্তু মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে। তো চলুন তাহলে প্রথমেই দেখে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। শরীর স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব থেকে। কারণ প্রথম ভাব মানে আপনি নিজে এবং মনের কারক ভাব হচ্ছে প্রথম ভাব। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে, রোগের প্রকৃতিকে নির্দেশ করে। আর দ্বাদশ স্থান হসপিটালাইজেশনকে নির্দেশ করে, রোগ মুক্তিকে নির্দেশ করে। প্রথম ভাবের অধিপতি গ্রহকে রবি কোথায় বসে আছে, ষষ্ঠ স্থানে রোগের ঘরে বসে আছে, বুধের সাথে বসে রয়েছে। রবির ক্ষেত্রে এটা কিন্তু শত্রু ক্ষেত্র, মকর রাশি। ফলে শারীরিক দিক থেকে সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে হতে পারে। পেটের সমস্যা, বিশেষ করে লোয়ার পার্ট মানে পায়ের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, এই ধরনের সমস্যায় ভোগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এর পাশাপাশি
হরমোনাল ডিসব্যালেন্সড, প্রেশারের সমস্যায় যারা ভুগছেন, মুড সুইংয়ের সমস্যা, এই ধরনের সমস্যা মারাত্মকভাবে আসার সম্ভাবনা রয়েছে। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যখন সপ্তম স্থানে শনির সাথে যুক্ত হবে, তখন শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু আরও ভীষণভাবে বাড়বে। তাই পুরো ফেব্রুয়ারি মাস আপনাকে শরীরের দিক থেকে তো খেয়াল রাখতেই হবে, তবে বিশেষ করে 12 তারিখের পর আপনাকে শরীরের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তো সুতরাং সেই ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম অবহেলা ফেব্রুয়ারি মাসে আপনাদের করা চলবে না। এবারে চলে আসবো আর্থিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানে কেতু বসে রয়েছে। কখনো পয়সা আসছে, কখনো পয়সা আসছে না, কারণ অষ্টম স্থান থেকে শুক্র রাহুর যোগ রয়েছে এবং সেটা আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, কেতুর সাথে রয়েছে। প্লাস দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ তবে বুধ রবির সাথে যুক্ত রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে। ফলে আর্থিক দিক থেকে ইনকাম আপনার আসবে, আর্থিক স্থিতিশীলতার জায়গা তৈরি করবে। বুধাদিত্য যোগ যেখানে যেখানে পয়সা আটকে আছে সেখান থেকে পয়সা রিকভারির রাস্তা তৈরি করবে। যারা ঋণ নিয়ে অনেক দিন ধরে সমস্যার মধ্যে পড়েছেন, কোনো ঋণ আপনার বোঝা তৈরি হয়ে গেছে, সেই ঋণ মুক্তির রাস্তা, ঋণ পরিশোধের রাস্তা আপনার তৈরি হবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে লোন নেওয়ার ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই লোন হচ্ছে না, 12 তারিখের আগে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকবে। তবে 12 তারিখ 11 তারিখের পর যখন বুধ সপ্তম স্থানে যাবে, শনির সাথে যুক্ত হবে, বুধ শনির সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক। ফলে আর্থিক স্থিতিশীলতা আপনার থাকবে, কিন্তু আপনার সাথে কারোর না কারোর সাথে সম্পর্ক খারাপের জন্য, মানসিক অস্থিরতার জন্য, শারীরিক দিক থেকে সমস্যার জন্য যে ধরনের এফোর্ট আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে করা উচিত, সেই এফোর্টের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কম দেখা যেতে পারে। এর পাশাপাশি রবি শনি অতি শত্রু যোগের কারণেও কিন্তু অনেকের সাথে আর্থিক সংক্রান্ত বিষয়ে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আর্থিক দিক থেকে দেখতে গেলে আর্থিক যোগান থাকবে, কিন্তু তার পাশাপাশি অর্থ রোজগারের জন্য আপনাকে অনেক বেশি মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এরপরে চলে আসবো পারিবারিক সাপোর্ট আপনি কতটা পাবেন। দেখুন, পরিবারের অধিপতি গ্রহ মঙ্গল, কারণ চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে, সে যদিও বকরি কিন্তু রয়েছে তো আপনার একাদশ স্থান, এবং একাদশ স্থানকে লাভ ভাব বা সফলতার জায়গা বলা হয়। একাদশ স্থানে মঙ্গল যখন রয়েছে, সুতরাং সেই জায়গাটা আপনার ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট আপনি পাবেন। পরিবারের দিক থেকে স্থিতিশীলতা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে আপনার জীবনে, সেই সমস্যাও কিন্তু নিষ্পত্তি হওয়ার বা সেই সম্পত্তি সংক্রান্ত বা মামলা বা যে কোনো লিটিগেশন থেকে মুক্তি হওয়া বা সলভ হওয়ার কোনো না কোনো রাস্তা আপনি কিন্তু এই মাসে খুঁজে পাবেন। কারোর ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধির যোগ, সম্পত্তি কেনা, এমনকি অ্যাডভান্স করা, গাড়ি কেনা কিংবা গাড়ি বুকিং করার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে হাজার সমস্যার মধ্যে পরিবারের লোক কিন্তু আপনার পাশে থাকবে। প্লাস যাদের যাদের সাথে পারিবারিক দিক থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, আপনার থেকে কোনো না কোনো কারণে দূরে চলে গেছিলো, তারা আবার তাদের নিজেদের ভুল বোঝা বুঝতে পারবে এবং আপনার সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি হবে। এবারে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট। দেখুন, পড়াশোনাকে 3টে ভাগে যদি ভাগ করা হয়, তাহলে যে স্টুডেন্ট সবে পড়াশোনা শুরু করছে সেখান থেকে ক্লাস 10 অবধি সেটা নির্দেশ করে চতুর্থ ভাব। পঞ্চম স্থান নির্দেশ করে হচ্ছে কলেজ শিক্ষা বা যারা প্রফেশনাল কোর্স করছে কিংবা টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে, সেই পঞ্চম স্থান। আর যারা উচ্চ শিক্ষা করছে, হায়ার স্টাডিজ করছে, সেটা কিন্তু নবম স্থান থেকে নির্দেশ করে। দেখুন, চতুর্থ স্থানের অধিপতি এবং নবম স্থানের অধিপতি গ্রহ দুজনেই কিন্তু মঙ্গল। ফলে যারা প্রাইমারি এডুকেশন করছে, ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে কিংবা যারা উচ্চশিক্ষা করছে, হায়ার স্টাডিজ করছে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো যাবে। সাপোর্ট পাবেন, বাবার সাপোর্ট যেমন পাবেন, তেমনি এর পাশাপাশি যদি কোথাও কোনো ভর্তির ব্যাপার থাকে, কোনো ডিসিশন নেওয়ার থাকে, আপনারা নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট গতি আসবে। এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে, যথেষ্ট ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার থাকলে সেখানে ভর্তির যোগ রয়েছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে
এই মাসে ডিসিশন নেওয়া যেতে পারে, কারণ ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে, পিতার সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া যারা রিসার্চ করছে, পিএইচডি করছে, আপনাদের মেন্টর বা আপনাদের যে গাইড, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনি এই মাসে পাবেন। তবে শারীরিক কারণে যতটা পরিমাণে পড়াশোনার এফোর্ট দেওয়ার দরকার, সেক্ষেত্রে কিছুটা না কিছুটা সমস্যা আসতে পারে। ওভারঅল পড়াশোনার ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর যারা গ্র্যাজুয়েশন করছে বা যারা প্রফেশনাল কোর্স করছে বা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি 10ম স্থানে বসে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু যেহেতু শুক্র এবং বৃহস্পতি দুজনে মিলে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে, তাই রিলেশনের কারণ হোক, প্রেমের কারণ হোক, এই সব কারণেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। তাই যারা গ্র্যাজুয়েশন করছে বা কলেজে পড়াশোনা করছে বা টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, তাদের লাইফের প্রেম নিয়ে বা রিলেশন নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। সন্তান স্থান 5ম স্থান থেকে নির্দেশ করে এবং একইভাবে 5ম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত রয়েছে, দৈত্যগুরু যোগ করে রয়েছে। বৃহস্পতি 10ম স্থানে বসে রয়েছে এবং বৃহস্পতি 8ম স্থানের অধিপতি। ফলে 5-8 মানে হচ্ছে সন্তানের ব্যাপারে আপনার মানসিক অস্থিরতা, উদ্বেগ বাড়াতে পারে। সন্তানের কারণে কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে একটু বেশি টেনশন নিতে হতে পারে। বিশেষ করে আপনাদের সন্তান যাদের 18 বছরের নিচে রয়েছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক, তাদের শারীরিক দিক থেকে হোক, পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হওয়ার কারণে হোক, এই ধরনের ক্ষেত্রে এমনকি আপনার সন্তান মোটামুটি 15-16 বছর বয়সে কোনো না কোনো রিলেশনে জড়িয়ে পড়া, আপনাকে মিথ্যে কথা বলা, এই ধরনের সমস্যা কিন্তু এখানে দেখা যেতে পারে। আর যদি আপনার সন্তান যদি কন্যা হয়, তাহলে তার শারীরিক দিক থেকে বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্সড হতে পারে বা কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা, এই ধরনের সমস্যায় ভোগার কিন্তু সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সেই সাথে আপনার সন্তানকে রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ পড়ে গিয়ে চোটাঘাত লাগা বা দুর্ঘটনার যোগও কিন্তু রয়েছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা, বাধা এই সময় আসতে পারে। হওয়া কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা, মুড সুইং হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের সমস্যা আসতে পারে। তাদের নিজেদের পার্সোনাল লাইফে কোনো না কোনো ক্রাইসিস আসতে পারে। যদি আপনার সন্তান যদি বিবাহিত হয়, দাম্পত্য জীবনেও কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। অথবা আপনার সন্তান যদি ফ্যামিলি প্ল্যানিং করে থাকে, সে যদি নিজে সন্তান নেওয়ার ব্যাপারে কোনো প্ল্যানিং করে থাকে, সেখানে কোনো না কোনো কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। তাই সন্তানের দিক থেকে আপনার কিন্তু একটু টেনশন কিন্তু থাকবে। আর বিশেষ করে 12 তারিখের পর কোনো না কোনো ক্ষেত্রে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভীষণ খারাপ হতে পারে। আর যারা সন্তান নিতে চাইছেন, আপনাদের সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতি আপনাদের সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে কিছু কমপ্লিকেশনও এর পাশাপাশি দেখা যেতে পারে। এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে। দেখুন, লাভ লাইফ একইভাবে 5ম স্থান থেকে নির্দেশ করে। দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, শ্রদ্ধাশীল সম্পর্ক থাকবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা থাকবে। কিন্তু আপনার যে পার্টনার, তার কখনো কখনো মুড সুইং হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া, দুজনের মধ্যে সমস্যা তৈরি করা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে শারীরিক দিক থেকে ভোগার তাদের কিন্তু সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের এই মাসে যে কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করতে হবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অসাবধানতার কারণে কিন্তু আনওয়ান্টেড প্রেগন্যান্সি এসে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু ভীষণ কেয়ারফুল থাকতে হবে। এবং কারোর ক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ঝগড়া ঝামেলা কিন্তু মারাত্মক জায়গায় বাড়তে পারে। তবে বৃহস্পতি কোথাও না কোথাও দুজনের সমস্যা বা প্যাচ আপ করাতে কিছু না কিছু ক্ষেত্রে হেল্প করতে পারে। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। কারণ 7ম স্থান বিবাহকে নির্দেশ করে
আর সপ্তম স্থানের অধিপতি গ্রহ শনি আপনার সপ্তম স্থানে বসে আছে। অনেক দিন ধরেই বিবাহিত জীবনের কিছুটা শিথিলতা চলছিল, কারণ লগ্নের ওপর আপনার বা রাশির ওপর শনির দৃষ্টি রয়েছে। এরপর 12 তারিখে রবি যখন আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ, তখন দাম্পত্য জীবনে শত্রুতাকে নিয়ে আসবে। একে অপরের সাথে কথা না বলা, দুজনকে সহ্য করতে না পারা, অত্যন্ত শত্রুতার পরিবেশ তৈরি হওয়া, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট, এইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। বিশেষ করে 12 তারিখের পর আপনার দাম্পত্য জীবনের সম্পর্ক তলানিতে পর্যন্ত ঠেকে যেতে পারে। এর সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক দিক থেকেও কিছু না কিছু কমপ্লিকেশন আসতে পারে। যাদের সম্পর্ক অলরেডি তলানিতে গিয়ে ঠেকেছে তাদের ক্ষেত্রে 12 তারিখের পর ডিভোর্সের মামলা পর্যন্ত হতে পারে, দুজনের মধ্যে সেপারেশনের জায়গাও পর্যন্ত কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সে ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর যাদের অলরেডি মামলা চলছে, ডিভোর্স সংক্রান্ত সমস্যা চলছে, 12 তারিখের পর সেই কমপ্লিকেশন কিন্তু বাড়তে পারে। আপনার এগেনস্টে মিথ্যে অ্যালিগেশন আসতে পারে, অথবা কোনো মিথ্যে মামলা আপনার এগেনস্টে কিন্তু রুজু হতে পারে। সে ব্যাপারে কিন্তু আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। তাই ওভারঅল দেখতে গেলে দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত খারাপ একটা সিচুয়েশন তৈরি করবে, বিশেষ করে 12 তারিখের পর। তাই এখন থেকেই আপনাকে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং আমি যে মহা উপায় বলবো, যে রং ব্যবহার করার কথা বলবো, সেগুলো কিন্তু নিয়মিতভাবে আপনাকে ফলো করতে হবে। এরবারে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করে। কর্মস্থান চাকরি নির্দেশ করে 6ষ্ঠ স্থান থেকে, আর 10ম স্থান হচ্ছে কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। দেখুন 12 তারিখ অবধি তো আপনার সবকিছু একদম নর্মাল যাবে। কিছু কমপ্লিকেশন আছে, যেমন বসের সাথে সমস্যা, মনোমালিন্য হওয়া, হায়ার অথরিটির সাথে সমস্যা, এইগুলো রয়েছে। কিন্তু 12 তারিখের পর আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতার পরিমাণ কিন্তু বাড়তে পারে। তার কারণ হচ্ছে রবি শনি দুজনে অতি শত্রু যোগ তৈরি করবে, এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহকে শনি, সে নিজের ঘরে বসে আছে, কিন্তু রবির সাথে আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতির সাথে যখন যুক্ত হবে অতি শত্রু যোগ তৈরি করবে। তার উপরে বৃহস্পতি শুক্র দৈত্যগুরু যোগ করে রয়েছে, যে কারণে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তার উপরে সিংহ রাশির সামনেই শনির ঢাইয়া আসছে। তাই শনির ঢাইয়া আসার আগে আপনাকে অনেক ব্যাপারে কিন্তু ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে। অর্থ রোজগারের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে আপনাকে পুরো প্ল্যান করে ধরে আপনাকে চলতে হবে। যেমন অর্থের ক্ষেত্রে আপনাকে বাজেট তৈরি করতে হবে, প্ল্যানিং করতে হবে, তেমনি কর্মের ক্ষেত্রে এই সময় চাকরি চেঞ্জ করা, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া, নতুন কিছুকে অ্যাকসেপ্ট করা, যা কিছু করতে হয় 12 তারিখের আগে করে ফেলুন। 12 তারিখের পর কিন্তু খুব একটা ভালো যাবে না, বিশেষ করে যতদিন পর্যন্ত শনির এবং রবির অতি শত্রু যোগ থাকবে। কিন্তু অতি শত্রু যোগ শেষ হচ্ছে 15ই মার্চ, কিন্তু 30শে মার্চ যখন শনি আপনার 8ম স্থানে প্রবেশ করবে, রাহুর সাথে যুক্ত হবে, তখন কিন্তু আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে। ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মচকে যা সমস্যা আছে এখন থেকেই কিন্তু সেগুলোকে ঠিক করে ফেলতে হবে। বিশেষ করে এই যে মকর সংক্রান্তি থেকে শিবরাত্রির যে যোগ, এই যোগটাকে আপনারা কাজে লাগান, আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে। এরপরে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। দেখুন ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ, ব্যবসার 7ম স্থান থেকে নির্দেশ করে। বুধ 6ষ্ঠ স্থানে বসে রয়েছে। বুধ আপনার একাদশ এবং 2য় স্থানের অধিপতি, ফলে অর্থের যোগান থাকবে। 6ষ্ঠ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। যা কিছু পেমেন্ট নেওয়ার, যা কিছু করার 12 তারিখের আগে করে ফেলুন, কারণ তারপরে রবি আপনার 7ম স্থানে ব্যবসার জায়গায় চলে যাবে। ফলে এই সময় শনি রবির সম্পর্ক যেহেতু ভালো নয়, তাই কোনো না কোনো কারণে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। আপনার বড় ক্লায়েন্ট বা কাস্টমার আপনার হাত থেকে কিন্তু চলে যেতে পারে, অথবা আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে পার্টনার কিন্তু ফাঁসিয়ে দিতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে রয়েছে। হঠাৎ করে টাকা আটকে যাওয়া। তাই যে কোনো ক্ষেত্রে এখন থেকে আমি বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়, সম্পর্কের বিষয়, বারবার বলছি খুব সাবধানে মেপে বুঝে শুনে তারপরে কিন্তু এগোতে হবে। তাই 12 তারিখ অবধি আপনার যা কিছু ব্যবসা এগোনোর, যা কিছু পেমেন্ট তোলার, সমস্ত কিছু করে ফেলুন। আর ওই ইয়ার এন্ডিংয়ে চক্করে যদি
সেল বাড়াতে গিয়ে আপনি যদি হাত খুলে ফেলেন এবং যদি মেটেরিয়াল না বুঝে শুনে বিক্রি করতে রাজি থাকেন বা তৈরি হয়ে যান বা বিক্রি করতে থাকেন, তাহলে সেই পেমেন্ট ওঠানোটা আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ কষ্টদায়ক হতে পারে এবং প্রচুর অর্থ কিন্তু লস হতে পারে, পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে, পেমেন্ট মার হতে পারে। সে ব্যাপারে কিন্তু আগে থেকে আপনাকে আমি সতর্ক করে দিলাম, সে ব্যাপারে এখন থেকেই আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রচুর বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু আমি সাবধান করেছি এবং সেগুলো আমি আশা করব আপনারা মেনে চলবেন এবং আপনাদের ক্ষেত্রে কি কি সমস্যা আপনারা ফেস করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই আলোচনা আপনাদের অত্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এবং যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখের পর শনির সাথে যুক্ত হচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো আপনারা কি রং ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। আপনাদের জন্য সিংহ রাশির জন্য ফেব্রুয়ারি মাসের শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। প্রতিদিন নিয়ম করে এখন থেকে হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতে হবে, কারণ যেহেতু মঙ্গল আপনার একাদশ স্থানে রয়েছে, তারপরে শনির ঢাইয়া শুরু হচ্ছে, ফলে মঙ্গল বকরি থাকলেও হনুমান চল্লিশা যদি পাঠ করেন সেক্ষেত্রে আপনার সাপোর্ট আপনি পাবেন এবং সেই সাথে যেহেতু শনির ঢাইয়া শুরু হচ্ছে, শনির অতি শত্রু যোগ রয়েছে, তাই হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেবকে আপনি প্রসন্ন করতে পারবেন এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে মঙ্গলের বীজমন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রৌম স্বাহা ভৌমায় নমঃ। সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে পুজো দেবেন, লাড্ডুর ভোগ দেবেন এবং ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং যে লাড্ডুর ভোগ দেবেন সেখান থেকে কিছুটা নিজে প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং তারপর বাড়ি থেকে বেরোবেন। কারণ ভগবান গণেশের কৃপায় আপনার জীবনের উপস্থিত বুদ্ধি যেমন আপনার ক্ষেত্রে তৈরি হবে, মানুষের সাথে সম্পর্ক যেমন তৈরি করবে, তেমনি আপনার আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে আপনার সফলতার রাস্তাকে তৈরি করবে। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা থেকে বেরোনোর সবথেকে বড় উপায় হচ্ছে মকর সংক্রান্তি থেকে যে যোগ শুরু হচ্ছে শিবরাত্রি অবধি থাকবে, এই সময়টাকে কাজে লাগান, কারণ সামনে শনি 7.5 আসছে, কারণ সামনে শনির ঢাইয়া আসছে এবং সেই সাথে সাথে আপনাদের বর্তমানে অতি শত্রু যোগ তৈরি হচ্ছে। ফলে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজেদের জীবনকে তৈরি করার জন্য এই সময়টাকে কাজে লাগান এবং আপনাদের জন্মচকে যা যা সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং 23শে জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।